দপ্তরে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল গতকাল আইপ্যাক কে নিয়ে মিটিং করেছেন। মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন CMO West Bengal directed DM SDO yesterday to issue large numbers of domicile certificate for the district of North South Chobbish Pargona, Nadia, Murshidabad, Birbhum, Malda, North and South Dinajpur, Coachbihar. এইটা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টা বর্ডার ডিস্ট্রিক্টে ৭৫,০০০ মুসলমান বাংলাদেশি 6 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি জেনে রাখুন, এবারে আপনার আইপ্যাকের প্রতীক জৈন গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না। যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে। আর আমি বিরোধী দল নেতা, আমার এটা ডিউটি। এবং শুধু তাই নয়, আমি পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বিএলও নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগরা থেকে 84 জন ICDS এর নাম দিয়ে। তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে। 1.1 এ বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পার্মানেন্ট স্টাফ বুথে নেই। পার্মানেন্ট স্টাফ বুথে না থাকলে 1.1 না হলে 1.2 দেওয়া যায়। প্যারা টিচার, পার্ট টাইমার, ভোকেশনাল, ICDS ইত্যাদি। আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেব পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিট দিয়েছে। জেলে যেতে হবে, জেলে যেতে হবে। তমলুকের ভিডিওকেও বলে রাখি, জেলে আপনাদের যেতে হবে। আপনারা জানেন না বিহারে যে SIR হয়েছে 403 জনের নামে FIR হয়েছে। বিএলও 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না? মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় 4 বছরে আমি প্রমাণ করে দিয়েছি, আবার প্রমাণ করে দেব। একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়েছে, বিয়ে করিয়েছে, করে ফলস আধারে পিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় বেড়া নেই, খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের LOPও একটা ছোটখাটো গ্যারান্টার। আজকে নজরুল মঞ্চে দাদা বিএলওদের ট্রেনিং হচ্ছে, নজরুল মঞ্চে আজকে বিএলওদের ট্রেনিং হচ্ছে। আরে আপনি পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন? প্রথম বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দু মাঝি সভাধিপতিকে নিয়ে বসে। আমার কাছে পুরো রেকর্ড আছে, পুরো রেকর্ড আছে। আমি একদম যা করার করব, নিশ্চিন্ত থাকবো।
আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এক্সে দিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। দাদা, বিহারের মতন পশ্চিমবঙ্গকে এইভাবে ভোটার তালিকা সংশোধন করা দরকার আছে বলে আপনি মনে করেন? কতবার বলবো, কতবার আপনাকেই প্রশ্ন করছি, আপনি লোকাল ছেলে। রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন। আপনি যদি ট্রু ভারতীয় হন, কার্গিল বিজয় দিবসে দাঁড়িয়ে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত। ভারতীয় মুসলমানদের, পশ্চিমবঙ্গের মুসলমানদের ওই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত। কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের নাগরিক সন্দেহে রাজস্থানে গ্রেপ্তার, 2 মাসের জেল, বৈধ নোটিশ থাকা সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ। আপনি কি করে জানলেন বৈধ? আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈধ? জানলেন কি করে? আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন, আমাকে দেবেন, আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে। আপনারা অনেকেই কান দিয়ে দেখেন, আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। অলরেডি 1-1.5 কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, ভোট নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে আমাদের। এবং এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে, তার মধ্যে আমার মা আছে, 60 সালে এসেছে শুধু হিন্দু বলে। আমার মায়ের পিতৃদেব টিচার ছিল, মাখনলাল ভট্টাচার্য, বরিশাল। 10 বিঘা জমি, শিব মন্দির, চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালিয়েছে। 30 বছর পরে বাংলাদেশি আতঙ্ক ছিল কোচবিহারের মাথাভাঙায়। 3 বছর আগে কাজের জন্য গুয়াহাটিতে এতদিন অসম সরকার তাদের নোটিশ ঘিরে এক আতঙ্কগ্রস্ত বুদ্ধ। নিশিকান্ত দাস তাকে এনআরসি নোটিশ করা হয়েছে, নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ করা হয়েছে। এই বিষয়ে হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার বলেছে সব হিন্দুদেরকে উনি প্রোটেকশন দেবেন। যদি নিচের তলায় কোথাও হয়ে থাকে, 2-1টা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল, তৃণমূলের সঙ্গে যোগসাজশে ধরাও পড়েছে, উত্তর দিয়ে দিয়েছে। ওই জন্য ওদের এক্স এমপি পার্থপ্রতিম রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে। মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো, রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা চাই। তথ্য প্রমাণ লোপাটকারীদের সম্পর্কে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা আমি লাইভ হয়েছিল বিধানসভায়, আমি বলেছিলাম আমরা সম্পূর্ণ সমর্থন করছি, কিন্তু আপনি তাড়াহুড়া করে বিলটা এনেছেন। টেকনিক্যালি এই বিলটাতে আপনার লিগ্যাল ডিপার্টমেন্ট বা আপনারা ভুল করছেন, কারণ লিগ্যাল ডিপার্টমেন্ট মলয় ঘটকরা হচ্ছে সরীসৃপ জাতীয় প্রাণী, তাদের মেরুদণ্ড নেই, ল্যাম্পপোস্ট একটা, বাকি সব মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। স্বাভাবিকভাবে ভুল রাখা বিল উনি অনুমোদন করিয়েছেন বিধানসভা থেকে, আর আমরা উনি অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে করেছেন, আমরা সমর্থনও দিয়েছি। কিন্তু আমার বক্তব্য আপনি দেখবেন, ওই স্পিচটা লাইভ হয়েছিল, অপোজিশন লিডার এবং মুখ্যমন্ত্রী। আমার বক্তব্য ছিল পাস করানোর দায়িত্ব আপনার, কারণ আপনি নোয়িং ফুললি ওয়েল টেকনিক্যালি ভুল বিল আপনি পাস করিয়েছেন, তা মালের দায়িত্ব তো আরোহীকে নিতে হবে। শুনলে খুশি হবেন, গত 1 বছরে পূর্ব মেদিনীপুর জেলা থেকে 1000 যুবক যুবতী অগ্নিবীরে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছে। পরীক্ষায় পাস করে, মাঠে পাস করে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে অগ্নিবীরে অংশগ্রহণ করেছে, অন্তত 1000-এর বেশি। তাই দেশ মাতৃকার প্রশ্নে আমরা জিরো টলারেন্স নিয়ে আগামী দিনে এগোতে চাই। তাই আজকের দিনের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি অনেক বড় বড় আইন এনেছেন, আপনি 370-35-এর হাঁটিয়েছেন, আপনি ট্রিপল তালাক তুলে দিয়েছেন,
আপনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, আপনি অনেক বড় বড় ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে শুরু করে সংসদে, লোকসভা, বিধানসভায় মহিলা রিজার্ভেশন থেকে শুরু করে অনেক বড় বড় বিল আপনি এনেছেন, অনেক কঠিন কাজ আপনি করে দিয়েছেন। আর একটা কাজ আপনাকে করতে হবে, আপনার সরকার, দেশের সরকার, আমাদের সরকার এমন কঠিন একটা বিল আনুন যাতে সোশ্যাল মিডিয়ায় বলুন, রাস্তায় দাঁড়িয়ে বলুন, সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলুন, এই দেশে থেকে পাকিস্তানের পক্ষে কথা বলার একটাও লোক যাতে না থাকে। আর যদি কথা বলে তাদেরকে যেন ভারতীয় ন্যায় সংহিতার সবচেয়ে বড় শাস্তিটা পেতে হয়, এই আইন আনার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করব। আপনি ভাবতে পারেন পহেলগাম হত্যার পরে, গণহত্যার পরে, হিন্দু হত্যার পরে যারা রাস্তায় নামেনি সেই লোকেরা পাকিস্তানে যখন জল বন্ধ করলো, ভারত মিছিল করছে মৌলালি থেকে ধর্মতলা, পাকিস্তানে জল বন্ধ করা চলছে না, চলবে না, এদের পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কলকাতার যে যুবকরা ওদের মুখে কালি ছিটিয়েছিল তাদেরকে আমি হ্যাটসঅপ জানাই, এবং এই ধরনের কাজ করলে ভবিষ্যতে রাষ্ট্রবাদী যুবকরা এদের মুখে আলকাতরা মাখাবেন, এই আশা আমি করব। সকলকে অভিনন্দন জানিয়ে আজকের দিনে শপথ নিন, এই ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত করতে হবে। ছেয়ে গেছে চারিদিকে, হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে ভারত, তাদের জন্য সিএএ আইন, একটা কেউ শুধু ভোটার লিস্টে নয়, কোন রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই লড়াইতে এক্স সার্ভিসম্যান সেল সহ রাষ্ট্রবাদীদের অকুত ভাই চিত্তে যারা লড়াই করেন তাদের সামনে থাকার আবেদন জানিয়ে ক্ষুদিরাম বসুর মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, এই মাটি হারতে জানে না, মাথা নিচু করতে জানে না। এই মাটির সংগ্রাম চলছে, চলবে। ভালো থাকুন।